তোমার লেখা আছে 5 মাস, 5 মাসই হবে, তাহলে কনফার্মড হবে না আর কি। না ওয়েট মিনিট, আমার তো ওটা তো আজকে আসবেই না ওখানটা। কফি হাউসে আড্ডা, মানে যেটা না হলে বাঙালির ভাত হজম হয় না। চলে যাওয়ার পর পার হয়ে গেল 34টি বছর। মৃত্যুর এত বছর পরও তার কাজ, ভাবনা ও নির্মাণ শৈলী অনুপ্রেরণা হয়ে আছে নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকী আজ। 1992 সালের 23 এপ্রিল কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। It has been done with bangles already. Oh, it's been done. It makes us like আমি চাটি বলে যদি না ক্যামেরাটা আরো নিচে করতে। ভারতীয় চলচ্চিত্রের ভাষা, ব্যাকরণ ও দর্শনকে তিনি একাই বদলে দিয়েছেন। শুধু বাঙালি নয়, বিশ্ব চলচ্চিত্রের মানচিত্রেও তার নাম উজ্জ্বল হয়ে আছে। তাই তার প্রসঙ্গ উঠলে যেন এক বাক্যে উচ্চারিত হয়, মহারাজা তোমারে সেলাম। মহারাজ তোমারে সেলাম। আপনার তো বিরাট একটা শিশুদা। চলচ্চিত্রের পাশাপাশি তিনি ছিলেন চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক ও লেখক। এক কথায় বহুমাত্রিক প্রতিভার অধিকারী। চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায়ের অভিষেক ঘটে 1955 সালে নির্মিত পথের পাঁচালী সিনেমার মাধ্যমে। এটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং কান চলচ্চিত্র উৎসবে বেস্ট হিউম্যান ডকুমেন্ট সহ মোট 11টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে। তোমার আমি লস্যি খাবো। আপনি এবারে খেলা দেখছেন? এখানে কি ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ক্লোজ করে নেবো, 32 দিয়ে? সত্যজিৎ রায় ধারাবাহিকভাবে নির্মাণ করেছেন একের পর এক কালজয়ী সিনেমা। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে অপরাজিত, অপুর সংসার, পরশ পাথর, জলসাঘর, তিন কন্যা, দেবী সহ অসংখ্য সিনেমা। ব্যবসায় তো মুশকিল বিশুদা। কিসের মুশকিল? টাকা লাগে তো। সত্যজিৎ রায়ের সিনেমায় খুঁজে পাওয়া যায় আলো ছায়ার ব্যবহার, নীরবতার ভাষা, সময়ের গতি ও সঙ্গীতের অসাধারণ প্রবাহ। সত্যজিৎ রায় শিখিয়ে গেছেন ক্যামেরা শুধু ছবি তোলে না, জীবনকেও নতুনভাবে ব্যাখ্যা করে। আজও তিনি শুধু একজন নির্মাতা নন, তিনি এক দর্শন, এক অবিনাশী আলো। That is the best, unquestionably.